হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন একটা পার্কের কথা বলবো যে পার্কে আপনি চাইলেই 20 টাকা প্রবেশ টিকিট কিনে 100 টাকায় সুইমিং পুলে সাঁতার কাটতে পারেন ইচ্ছে মতো। তাহলে চলুন ঘুরে আসি এমন একটি অল্প টাকা রিসোর্ট থেকে। এই রিসোর্টটি হলো ঢাকা জেলা নবাবগঞ্জ বড় রাজপাড়া গ্রামের একটু ভিতরে। নবাবগঞ্জ উপজেলা বাগমারা বাজার দিয়ে একটু ভিতরে এই রাজপাড়া গ্রাম, আর এই গ্রামের ভিতর থাকছে এত অল্প টাকায় সাঁতার কাটার সুযোগ। তাহলে চলুন বন্ধুরা এই পুরো রিসোর্টটা ঘুরে দেখি। আমি এখন বাইক নিয়ে রওনা করেছি আমার এক ছোট ভাইয়ের সাথে, এবং আমরা একসাথেই সেখানে যাব। তো তেলের পাম্প থেকে আমরা তেল নিয়ে নেব কিছুটা, এবং এটি হচ্ছে তেলের পাম্পটি হচ্ছে আপনার বর্ধমপাড়া। তো আমরা সেখান থেকে তেল নিয়ে আবার রওনা করলাম। এটি হচ্ছে আপনার দিঘির পাড় এলাকায়। এটা হচ্ছে ঢাকা জেলায় নবাবগঞ্জ উপজেলার ভিতরেই। তো আপনি যখন নবাবগঞ্জ আসবেন বা নবাবগঞ্জ উপজেলায় প্রবেশ করবেন, তখন এখানে এসে আপনি বাগমারা যে বাজার নামে পরিচিত, সে বাগমারা বাজার এসে আপনি যে কাউকে জিজ্ঞেস করলেই বা আপনি সাইনবোর্ড বা ব্যানারে দেখতে পারবেন যে বড় রাজপাড়া রাস্তা কোনটা। তো সেক্ষেত্রে আমাদের এই ভিডিওটা যদি আপনি দেখেন, তাহলে সেই ভিডিও দেখলেই আপনি বুঝতে পারবেন, যেহেতু আমরা বাগমারা থেকে এই রাজপাড়া রাস্তায় আমরা রওনা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই রাজপাড়ার ভিতর দিয়ে যখন আমরা কিছুটা যাব, মানে কয়েক মিনিট বলতে 5-6 মিনিট এমন হবে। তো কিছুটা যখন ভিতরে যাব, একটু খোলামেলা চকের এলাকা, মানে একটা ফসলি জমির সেই মাঝখানে এই রিসোর্টটি করা হয়েছে। খুবই অত্যন্ত সুন্দর। আমরা চলে আসলাম নাহার গার্ডেন অ্যান্ড ফিশারিজ। এটি নাহার গার্ডেন এবং ফিশারিজ নামেই পরিচিত। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন গেট। তো এখান থেকে আপনি 20 টাকা দিয়ে টিকিট করে ভিতরে প্রবেশ করতে হবে আপনাকে। তো আমরা 20 টাকা দিয়ে টিকিট করে ভিতরে প্রবেশ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে কয়েকটা বিল্ডিং আছে, বা বাথরুম ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে এখানে। আজকে এই রিসোর্টে পুরো জায়গাটা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। তো আমি একটু ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করতে দেখতে পাচ্ছেন এখানে পাথরের কারুকাজ এবং অনেক ফল গাছ আছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে বডি বিল্ডারের একটি পাথর দিয়ে বানানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটি এখনও সম্পূর্ণ কমপ্লিট হয় নাই বডি বিল্ডার। তো আমরা এখানে প্রবেশ করার পর আমরা একটু ভিতরের দিকে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে জিরাফের কিছু অংশ আছে, যে এখানে ঘোরার জন্য বা বসে থাকার জন্য। এখানে ঝুলনারও ব্যবস্থা আছে, ছোট ছোট বাচ্চারা এখানে ঝুলনা খেলবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কিছু বাচ্চারা ঝুলনা খেলছে। তো আমরা আরেকটু ভিতরে যাব, যে দেখব যে এখানে কি আছে। তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত যদি আপনি সাথে থাকেন, তাহলে অনেক কিছু দেখতে পারবেন। আর যেটা বললাম যে একেবারে অল্প টাকায় 100 টাকায় সুইমিং পুল, এবং সেই সাথে আপনি সাঁতার কাটবেন ইচ্ছে মতো। সেই সুইমিং পুলেও আপনাদেরকে নিয়ে যাব। তো তার আগে বাহিরে যে অংশটা আছে সেটি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, যে আপনাদের যদি আপনারা আসেন এখানে, তো আপনাদের যেন কোনো প্রবলেম ফেস না করতে হয়। মানে একেবারে নতুন মনে হবে না, মনে হবে যে আপনি আগেও আসছিলেন এখানে। তো একটু যদি ভিতরে যাই, ওখানে দেখতে পারবেন একটি টঙের মতো একটি আছে, বসার একটা প্লেস আছে, যেটাকে টং বলা হয়। তো টঙের এখানে প্লেস আছে, এখানে যদি আপনি বসে থাকেন সারাদিন সমস্যা নেই। মানে একেবারেই নিরিবিলি, মানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই রিসোর্টটি। তো আমরা আরেকটু ভিতরে যাব। উদ্দেশ্য হচ্ছে আমরা সুইমিং পুলের কাছাকাছি যাচ্ছি। মানে এটি হচ্ছে আপনার ডান পাশে দেখতে পাচ্ছেন একটা পুকুর, মানে এই পুকুর হচ্ছে একেবারে স্পষ্ট, মানে স্বচ্ছ পানি। তো এই পুকুরের মাঝখান দিয়ে যেতে হয় ওই আপনার রেস্টুরেন্টে। তো সেখানেও আপনাদের নিয়ে যাব। এখানে প্লাস্টিক নৌকা আছে কিছু। তো আমার এই যে হাতের বাম পাশে যে গেটটা দেখতে পাচ্ছেন, তো এটার ভিতরে হচ্ছে আপনার সুইমিং পুল। তো তার আগে আমি আপনাদেরকে ওই পারে নিয়ে যাব, যেহেতু এখানে পানির উপর দিয়ে রাস্তা, খুব ভালো লাগবে। ড্রাম দিয়ে বানানো হয়েছে। তো পানির উপরের রাস্তা পেরিয়েই কিন্তু আপনার ওই ওপার যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন একটি রেস্টুরেন্টের মতো বানানো হচ্ছে, কাজ চলতেছে এখনও। খুবই সুন্দর লাগবে আপনাকে, আপনি যদি এখানে আসেন, খুব ভালো লাগবে। তো পানির উপর দিয়ে হাঁটতে তো বুঝতেই পারছেন কতটা মজা লাগে। তো এখানে যদি আপনি চারপাশে বসে থাকেন,
সন্ধ্যা পরন্ত বিকেলে খুব ভালো লাগে। তো আমরা যেহেতু এখানে রোদের তাপমাত্রা অনেকটা বেশি, সেক্ষেত্রে আমরা এখানে বসবো না, আমরা একটু সামনে যাব। যেহেতু আর ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আপনাদের ঘুরিয়ে দেখানো যে এই পার্কে কোথায় কী আছে, যাতে আপনি যদি কখনো আসেন আপনার যাতে সমস্যা ফেস না করতে হয়। তাহলে বন্ধুরা চলুন দেখে আসি যে এই রিসোর্টে মানে এখানে কি কি আছে বা কি কি করা পরিকল্পনাভাবে এখানে করা হচ্ছে। তো এখানে যখন আমরা প্রবেশ করলাম এই ভিলাতে, দেখতে পাচ্ছেন এখানে একটা রেস্টুরেন্ট প্লেস। তো এখানে হয়তো কফি সিস্টেম থাকবে বা জুস সিস্টেম থাকবে নিচে। উপরে থেকে এই ভিউটা খুবই সুন্দর লাগে। নিচে রেস্টুরেন্ট প্লেস এবং উপরেও রেস্টুরেন্ট প্লেস আছে, এখানে খুব শীঘ্রই চালু হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।